এখন বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগের চাইতে ভালো অবস্থানে আছে, তো বিএনপিকে দিয়ে সে যাতে সুবিধাগুলো নেয় এই জন্য সে আজকে তাকে বিমানবন্দর পার করে দিয়ে আসলো। আচ্ছা, এখানে আরো কয়েকজন কাজ করেছে, এসবির একজন কর্মকর্তা কাজ করেছে। এর আগে ইত্তেফাকের মালিক যিনি আনোয়ার হোসেন মঞ্জু, তাকে একজন উপদেষ্টা তিনিও ডিবির কাছে তদবির করে তাকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা যদি কার খালু, কার মা, কার বাপ, কার বোন, চাচার ছেলে, শ্বশুরের নাতি এরকম চিন্তা ভাবনা করে যদি নাকি কেউ মনে করেন যে তাদের পক্ষে কাজ করবেন, আর এই আবু সাইদ আর মুগ্ধদের মতো লোকজন যারা কিনা জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করবেন, না এটা করা দরকার। তো করবেন তাহলে ভুল করবেন। হ্যাঁ, অতএব আপনাদেরকে যেটা করতে হবে, একটু সাবধান হইতে হবে। যে দিক দিয়ে যাকে হেল্প করেন, যাই করেন, যেটাই করেন, আমরা কিন্তু ধৈর্য ধরছি। আওয়ামী লীগের সাথে যেভাবে কথা বলেছি সেই সুরে তো কথা বলতে চাই না, আমরা ঠান্ডা থাকতে চাই। তো এমন কিছু করবেন না। আনোয়ার হোসেন মঞ্জুকে মুসলেকা দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মতো মানুষ, 80 বছরের উপরে বয়স একজন বৃদ্ধা নারী, তাকে 2 বছর জেল খাটাইছেন। আনোয়ার হোসেন মঞ্জু শারীরিক এমন কি সমস্যা, ও তো এখনো আমার নাতনির বয়সী মেয়ে মানুষ দেখলেও দেখেন গা ওরে করতে ইচ্ছা করে। তো আনোয়ার হোসেন মঞ্জুরে কেন ছেড়ে দিয়েছেন? এলাকায় যায় খোঁজ নেন। আমি কথাটা বলাতে হয়তো অনেকে মনে করলেন আমি মনে হয় ফান করে বললাম। ওর এলাকায় যান, এলাকায় গিয়ে তারপরে কথা বলেন, এলাকায় গিয়ে কথা বলা তারপরে জিজ্ঞেস করেন যে এই আনোয়ার হোসেন মঞ্জু এলাকায় কি করে, তাইলে বুঝতে পারবেন যে ও কত বড় জাউরা, এটা তখন টের পাবেন। তাকে ছেড়ে দিলেন কেন? কিসের জন্য তাকে আপনার করতে হবে? সে আওয়ামী লীগের এই সব হত্যাকাণ্ডের সাথে 5 তারিখ পর্যন্ত সে আওয়ামী লীগের হত্যাকাণ্ড করেছে। এখনো পর্যন্ত আপনি ইত্তেফাকের যদি সংবাদ দেখেন, ইত্তেফাকের সংবাদগুলো দেখেন আপনি, আমি একটা নিউজ দেখলাম, শেখ হাসিনা পদত্যাগ করেছে। সেই পদত্যাগের নিউজ করেছে হচ্ছে 21 টেলিভিশন। তো 21 টেলিভিশনের একটা নিউজ আমি ইত্তেফাকে দেখলাম। ইত্তেফাকের ওইখানে তারা এই 21 টিভির ওই স্ক্রিনশটটা নিয়েছে, 21 টিভির লোগো সহ ওই স্ক্রিনশটটা নিয়ে আওয়ামী লীগ তাদের পেজে পোস্ট করেছে, যেটা হচ্ছে মিথ্যা, ফেক পদত্যাগপত্র। ওই আওয়ামী লীগের যে ফেসবুক পেজে যেই পোস্টটা করা হয়েছে ইটিভির লোগো সহ যে এটা ফেক, সেইটাই নিয়ে ইত্তেফাক তারপরে তাদের ওইখানে করেছে। এখন আমি গত 8 বছর 9 বছর ধরে আমেরিকাতে থাকি, আমার কিন্তু দেশে যাওয়ার ইচ্ছাও নাই। অতএব যদি মনে করেন এদেরকে রেখে তারপরে আপনারা সুন্দরভাবে বাংলাদেশে চালাইতে পারবেন, মাইদুর রহমান রুবেল সে বিএনপি বিটের, এখন নিশ্চয়ই বিএনপি সুযোগ সুবিধা নিবে, সে বিএনপি বিটের হবে, অনেক হয়তো এসএসএফ কার্ডও পাবে সামনে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সে সেই কার্ড নিয়ে তারপরে সেও আওয়ামী লীগের লোকজনের মতো হয়তো চাঁদাবাজিও করবে, আমি জানি না, তার ব্যাপারে আমার অত কিছু জানা নাই সে মানুষ হিসেবে কেমন। দেখতাম এমনিতেই নিউজে গেলে বিএনপি বিটে যখন যেতাম মাঝে মধ্যে, আমি তোর ক্রাইমে কাজ করতাম, আমি অত অন্য বিটের লোকজনের সাথে পরিচয় নাই, সে হয়তো একই কাজ করবে। তো তারা আজকে আশিকুরদেরকে আপনার এয়ারপোর্ট দিয়ে বের করে তারপরে করার দরকার ছিল, অথচ যেই ব্যক্তি তাদের চাকরি খেয়েছিল। বিএনপির লোকজনকে বলবো এখনো সময় আছে। এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা। আপনি ভারতের বিরুদ্ধে গাজওয়ে হিন্দ যুদ্ধ করবেন, ভাই ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে মাহফুজ আনাম, প্রথম আলো, ডেইলি স্টার। তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, এ পলায় যাচ্ছে, ওই করে যাচ্ছে। দেখেন এই দুজন দিব্যি বসে আছে, তারা এখনো সুশীল সেজে উপদেষ্টা পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে। কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা, অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ যত কিছু হয়েছে সব কিছুর পেছনে প্রথম আলো আর ডেইলি স্টার দায়ী। আমার
ইউটিউব চ্যানেল ফলো রাখেন। আমি কি দেখাচ্ছি এই গত আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরেই দেখবেন যে প্রথম আলো, ডেইলি স্টার কি করেছে এই দেশের, তাদের সাথে রয়ের কানেকশন কি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা টারা না যায় আর কি, খুনটুন যদি না হই, দেখতে পারবেন। আমি যে কদিন বাঁচে আছি আপনারা করেন, যে যেমনে পারেন লুটপাট করে খান। আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই, আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই। আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে।